তো চলো বন্ধুরা, নিয়ে আসলাম আজকে তোমাদের পাশে একদম নতুন একটা ভিডিও। হ্যাঁ বন্ধুরা, একদম নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটার নাম, সেই চ্যানেলটার নাম বলবো, সেই চ্যানেলটার নাম প্রীতি আর পার্থ। প্রীতি আর পার্থ এখন কিন্তু একদম ট্রেন্ডে চলছে সেই ভিডিওটা। সেই ভিডিও নিয়ে কয়েকটা কথা তোমাদের পাশে বলতে আসছি। না বললে না হয়, ভালো লাগে ওদের ভিডিও দেখে। দেখি, কয়েকদিন ধরেই দেখি, ওর ভিডিও তো দেখে যাচ্ছি। আর বেশি করে না শর্টগুলো দেখি। আর শর্টগুলো না আমার পাশে মানে বেশি করে চলে আসে, কারণ ওর ভিডিওগুলো ভালো করে দেখে যাচ্ছি তো কয়েকদিন ধরে। তো সেই জায়গাতে শর্টগুলো চলে আসছে। তো শর্টের মধ্যে আর যে ওর লং ভিডিও, সেই ভিডিওর মধ্যে কতটুকু যে তফাৎ, সেই তফাৎ নিয়ে আমি কথা বলতে আজকে তোমাদের পাশে চলে আসছি। তো চলো বন্ধুরা, প্রথমে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ বন্ধুরা, আমি সত্যি বললাম, আমি বলবো না ভেবেছিলাম, ওদের ভিডিও নিয়ে আমি কিচ্ছুই বলবো না ভেবেছিলাম, কিন্তু না, এখন দেখি ওরা না ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে না একটা আলাদা আলাদা মানে একটা আলাদাভাবে মানে আমাদেরকে দেখিয়ে যাচ্ছে আর কি। দেখো, একটা মেয়ে মানে স্বামী স্ত্রী, ওরা ওরা বাবা মা বিয়ে হয়েছিল 22 বছর, 22 মানে 20 না 21 না 22 মানে ইসেতে বিয়ে হয়েছে, সনে আর কি, 22 সনে। যাই হোক, ভালোই ছিল শ্বশুরবাড়িতে। যেগুলো আমরা দেখলাম আগের ভিডিওতে, খুব ভালো। ওদের ফেসবুকে দেখা হয়েছিল, তারপর ওরা ভালোবাসা হয়েছে, দুই পক্ষ মেনে নিয়েছে। তো বিয়েও দেখলাম, আমাদেরকে যা দেখিয়েছে ভিডিওতে সে ভালোই দেখলাম, সবকিছুই ভালোই দেখেছি। তো যাই হোক, সবকিছু ভালোই দেখিয়েছি। তারপরও আমাদেরকে সেটা আর বলেনি যে ওরা কেন মানে ওখান থেকে অনেক দূরে চলে গিয়েছে, শ্বশুরবাড়ির থেকে মানে অনেক দূরে চলে গিয়েছে। মেবি ওরা দিল্লি এরকম মনে হয় থাকে, কোন জায়গায় থাকে সেটা হয়তো আমাদেরকে এখনো বলেনি। তো অনেক দূরে চলে গিয়েছে, ভাড়া বাড়িতে চলে গিয়েছে। আমাদেরকে প্রথম দেখানো হয়েছিল যে ওদের মানে ভাড়া বাড়িতে চলে যাওয়ার জন্য, নিজের বাড়ি এত সুন্দর থাকা উপরঞ্চি ওরা ভাড়া বাড়িতে চলে গিয়েছে। তো ভাড়া বাড়িতে যাওয়ার পর ওদের কিছুই ছিল না, নিচে বিছনা করে ওরা শুয়েছিল। তো সে জায়গাতে সবগুলো দেখে ভীষণ খারাপ লেগেছিল। হ্যাঁ, পরিস্থিতি যা করে। তো আমাদেরকে যেটা ভিডিওতে আমাদেরকে দেখিয়েছে বা বলেছে প্রীতি, যে ঘরে শ্বশুরবাড়িতে নাকি অনেক বড় একটা ঝামেলা চলছে। তো সেই ঝামেলাটা ও নিজে মিটাবে, স্বামী স্ত্রী মিলে নিজেই মিটাবে আর কি, পার্থ আর প্রীতি মিলে। তো সেই জন্য ওরা ঝামেলাটা আমাদেরকে এখনো বলেননি কি ঝামেলা। তো যাই হোক, সবকিছু ঠিক ভালোই লেগেছিল। কিন্তু ওর যে অনেক যে মিথ্যা কথা বলে যাচ্ছে, সেগুলো কিন্তু এখন এক এক করে চলে আসছে। সবগুলোই আমি তোমাদেরকে বলবো। দেখো, যতটাই হোক, আমরা কিন্তু সংসার করি ঠিক, কি সংসারের মানে এত কিছু যে মিথ্যা কথা বলা যায় না। যে ও যেভাবে আমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়ে যাচ্ছে, দেখো লং ভিডিওতে কিন্তু ওদের প্রচুর ভালো খাওয়া দাওয়া, হ্যাঁ তাই না, ওদের কিন্তু অনেক মানে খাওয়া দাওয়া দেখি অনেক ভালো লং ভিডিওতে দেখায়। লং ভিডিওতে দেখায় পকোড়া করে, হ্যাঁ অনেক তেল দিয়ে পকোড়া করে, তারপর ভালো খাওয়া দাওয়া, বাজার ভালো, মাছ বানানো দেখায়, ডিম বানানো দেখায়, মাংস বানানো দেখায়। সব কিছু কিন্তু খুব ভালো দেখায় বড় ভিডিওতে। কোনো কিছু দেখায় না তেমন যে ওদের কষ্ট, অনেক কষ্ট হচ্ছে। কিন্তু এই শর্ট ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে আমাদেরকে এই মিথ্যা কথা বলে বলে মানে কি বলবো, সেই মানে আজকালকে বলে না, ওয়াইটিটা একটা মানে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে, মানে চোখের জল ফালিয়ে মিথ্যা কথা যদি বলে, তো সেই জায়গাতে সেই চ্যানেলটা কিন্তু বেশি চলে। তো এইভাবে কান্না করে করে দেখো, আমাদের কিন্তু আজকে 500 চাউল নিয়ে আসছি, আজকে আমাদের কাছে পয়সা নেই, এই দেখো 5 টাকা ছিল, বরকে বলেছি একটা মেরিগোল্ড বিস্কুট নিয়ে এসো, আজকে খাওয়ার কিচ্ছু নেই, আজকে আমরা মেরিগোল্ড বিস্কুটের জল খেয়ে শুয়ে পড়েছি, 500 চাউল এনেছি, আজকে একটি ডিম ছিল, সেই ডিমটা মানে অর্ধেক করে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছি। তো সেগুলো জায়গাতে কি মিথ্যা কথা বলছে না? তারপর তোমরা দেখেছো কিনা বন্ধুরা, সেটা কিন্তু ভালো করে মানে তোমরা বুঝলে জানবে। বলেছে যে যখনই খেতে বসে বা যখনই আমাদেরকে বলে যে আজকে কিচ্ছু খেতেই নেই, আজকে আমরা অর্ধেক ডিম সিদ্ধ খেয়েছি বা আলু সিদ্ধ খেয়েছি, তখন কিন্তু ওরা গেটের বাইরে তাকিয়ে থাকে, গেটের দিকে তাকিয়ে থাকে। কিন্তু ওরা আগের থেকে জানে যে ওরা এই কন্টেনার একটা মধ্যে কিন্তু ওরা মানে আমাদেরকে দেখিয়েছে যে কখনো হয়তো ফ্রাইড এগস বা কখনো খিচুড়ি এরকম টাইপের কিছু মানে একটা নিয়ে আসে। তো সেই কন্টেনারের মধ্যে যে নিয়ে আসে, সেটা আমাদেরকে বলে যে পাশের বাড়ি কাকিমা দিয়েছে। তো বিশ্বাস করা যায়? পাশের বাড়ি কাকিমা যদি দেয়, যেহেতু বাটিতে দিবে বা টিফিনে দিবে, এইভাবে প্লাস্টিকের কন্টেনারের মধ্যে কোনো দিন দেবেন না। তো সেই জন্য আমি বলেছি, ওরা দোকান থেকে নিয়ে আসে, সেই কন্টেনারের মধ্যে নিয়ে আসে, নিয়ে আসার পর আমাদেরকে বলে যে কাকিমার, পাশের বাড়ি কাকিমা দিয়েছে। কি দুরন্ত চালাক প্রীতি, কিন্তু অনেক দুরন্ত চালাক বন্ধুরা।
অর্ধেক ডিম খেতে বসে যে ভাতটা মেখে খায়, সে জায়গাতে আমাদেরকে বলা হয় যে অর্ধেক ডিমটা আমি এখন রেখে দিব, আর অর্ধেক ডিমটা ভেবেছি পরে খাবো, এখন আমি অর্ধেকটা খাবো আর অর্ধেকটা। এইভাবে সকরাপ থালের মধ্যে কেউ ভাতটা খেতে থাকে, তখনও কি আধা ডিমটা রাখা যায় বন্ধুরা? আধা ডিমটা কি রাখা যায়? শর্টের মধ্যে যেইভাবে আধা সের চাউল কখনো, মানে যখন আমাদের লং ভিডিও দেখায় বড় কোটোতে ভরা চাউল থাকে, আর যখন আমাদের শর্ট দেখায় সেইভাবে কিন্তু দেখায়। প্রত্যেকটা ভিডিও আমি দেখে যাচ্ছি, ওদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদেরকে শর্টের মধ্যে অতিরিক্ত গড়িপানা দেখাচ্ছে। টাকা নেই বারবার বলে, আমাদের কাছে খেতে কিচ্ছু নেই, কি খাবো, কিন্তু লং ভিডিওতে পরিপূর্ণ সবকিছু দেখানো হয়। তো চলো, আমি নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো তোমাদের পাশে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার, কমেন্ট করতে ভুলবে না। কমেন্টের অপেক্ষা রইলাম। আমি কমেন্টটা পাওয়ার সাথে সাথে আমি নেক্সট ভিডিও আবার নিয়ে তোমাদের পাশে চলে আসবো। তো আজকের মতো এখানেই, অতি শীঘ্রই নিয়ে আসবো নেক্সট ভিডিও। তো চলো।